ওয়েলকাম টু নিউজ সুপার। আপনাদের সঙ্গে আমি তানিয়া। শুরুতেই যে ব্রেকিং এর হেডলাইনে আসছে দিনভর, সেটি হচ্ছে রাজ্যপালের পদত্যাগ। হঠাৎ করে মেয়াদ পূর্ণের আগে ভাগেই কেন সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন? যদিও বা এই বিষয়ে সূত্র মারফত খবরে উঠে আসছে যে না, তিনি তো পদত্যাগের অনেকদিন আগেই তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন। আবার এটাও জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা অসুস্থতা থাকার দরুন তার এই রাজ্যপাল পদ থেকে পদত্যাগ। আবার অপরদিকে সিভি বোস তিনি নিজে কোথাও ব্রিফ করছেন যে বাংলায় যত দিন তিনি এই রাজ্যপালের পদটা সামলেছেন কোট আনকোট, তার জন্য ততটাই যথেষ্ট ছিল। যদিও বা আমাদের দর্শকদের অবগত করার জন্য জানিয়ে রাখতে চাই, শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল কিন্তু ইতিমধ্যে বদল হয়েছে। সেই লিস্টটা, সেই তালিকাটা আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। বাংলা সমূহ আর কোন কোন রাজ্যের রাজ্যপালের বদল হলো। এবার আসি বাংলায়। বাংলায় অস্থায়ী রাজ্যপালের দায়িত্বভার কে গ্রহণ করলেন? আর.এন. রবি, যার পুরো নাম রবীন্দ্র নারায়ণ রবি। জানা যায় 2018 সালে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হন রবীন্দ্র নারায়ণ রবি। এর আগে নাগাল্যান্ড এবং মেঘালয়ের গভর্নর হিসেবে কাজ করেছিলেন আর.এন. রবি। বিহারের পাটনার আইপিএস ক্যাডারেও ছিলেন তিনি। প্রথম জীবনে সাংবাদিকতার কাজও করেন এবং তারপর ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইপিএস অফিসার, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ সিবিআই অফিসার হিসেবেও কাজের অভিজ্ঞতা জানা যাচ্ছে আর.এন. রবির। শুধু তাই নয়, ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবির সিনিয়র গোয়েন্দা বিভাগেও কাজের অভিজ্ঞতা জানা যাচ্ছে আর.এন. রবির ক্ষেত্রে। জম্মু এবং কাশ্মীরে মাওবাদী এবং নকশালদের দমন করার ক্ষেত্রে গোয়েন্দা হিসেবে আর.এন. রবির গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছে। এবারে বাংলার গুরুদায়িত্ব অস্থায়ী রাজ্যপাল পাচ্ছে বাংলার মানুষ আর.এন. রবিকে। আজকের মতো খবর এ পর্যন্তই। ততক্ষণ চোখ রাখুন, নজরে রাখুন নিউজ সুপার। নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর, সববার খবর। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।